প্রতিদিন মাছ গুস্ত খায় খায় বেরোস হয়ে গেছে। আজকে না কচুর পাতার ভর্তা করবো। করো তো। দেখো দেখো কত কত সুন্দর সুন্দর। আর যখন এগুলো সহ কিন্তু লাও হবে কচুর পাতা, এই যে হ্যাঁ, এই ডাটা সহ লাও হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো কচি কচি কচুর পাতা খেতে ভালো লাগে কিন্তু। অনেক স্বাদ লাগে। চ্যাংের মাছ দিয়ে ভর্তা করবেন আজকে। আচ্ছা, তোরা তো বেশি ট্যাংরের কথা। মাছ দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক স্বাদ লাগে। তুমি খাবে নি তো? আমার সেই প্রিয় কচুর পাতার ভর্তা, আমাকে সেই লাগে। আর আমরা গ্রামের মানুষ লা, যা দিবেন তাই ডোলা মুচড়া খামো, আমরা তো জমিদার লা। তাই তো, আমরা গ্রামের মানুষ। গ্রামের পরিবেশ কত সুন্দর দেখেন, এই যে গরু টরু সব বাঁধা আছে, এগুলো দেখলেই মন ভরে যায়। আর দেখেন দেখেন, আমি যখন শহরে থাকুর জন্য তখন মনে হয় যে এক যজ্ঞ টাকা শহরের খরচ, আবার রুম ভাড়া আছে, এগুলা জিনিস তো পাওয়া যাবে না শহরে, তো এগুলা কিনা লাগবে। আর গ্রামে থাকলে একটা সুবিধা আছে, আপনার এগুলা কিনা লাগবে না, কিন্তু সবকিছু পাওয়া যাবে। আবার শহরে থাকলে মন যায় অনেক কিছু খাবার মন যায়, আর গ্রামে আসলে মন ভরে যায় যে আজকে বাজার না করলেও চলবে, আজকে এগুলা খাই থাকবো, সমস্যা নাই। খাইতে পারবে না তুমি? খাওয়া পারবো না বলে কথা আছে, তোমাকে তো আগেই কোনো গ্রামের চাল ফাল সবই খাওয়া পারি। ডোরা মোচড়া খালে গা শরীর আজকে ভালো কিন্তু থাকবে। এটা অনেক স্বাদ করে আমি কি বলে চ্যাংগের মাছ দিয়ে ভর্তা করবো, ঠিক আছে? চ্যাংের মাছ হ্যাঁ। আসলে গ্রামের ভাষায় ওটাকে চ্যাং বলা হয়, আর শহরের ভাষায় চিংড়ি মাছ বলে, না কি না বলে? না, চিংড়ি টাকি টাকি। টাকি মাছ বলে। শহরের ভাষায় টাকি মাছ বলে, আমরা গ্রামের মানুষ তো সেজন্য আমরা চ্যাং মাছ বলি। দেখছেন অনেক সুন্দর সুন্দর শাক কিন্তু এখানে একদম আছে, কচি। কচি শাক একবারে। চলো, আচ্ছা তো, আরো কিছু নিবে নাকি? আরো হ্যাঁ অনেক শাক পাওয়া যায় এখানে। তো চলো শুধু একবারে এই তোরা, শাক না, অনেক শাক পাওয়া তাহলে যায়। একবারে তোরা লে চলো। খাদিজা, গরুর বাছুরটা অনেক সুন্দর। অনেক সুন্দর, কিন্তু আমার কাছে তো আসে না। তোমার কাছে কোনোটাই আসবে না। এগুলো মনে হয় ডিশে, তাই না? হ্যাঁ, ওই বাছুরকে না আদর করো। এভাবে আদর করে? হ্যাঁ, ডিশ মারবে না? বেশি হবে কে? তুমি গ্রামের মানুষ, গ্রামের সওয়াল, তোমাকে ঢিস মারবে? গ্রামের ছাওয়াল ঠিক আছে, তো আমি তো এই যে গরু ছাগল এগুলা তো কোনোদিন আমি ধরিনি হাত দিয়ে, তাহলে বুঝবো কেমনি? এরকম একটা গরু যদি কিনা বানানো রে, সেই লাগলো নি। আর এই গরুটা সেই পছন্দ আছে। আর এক গরু, আমার কি আর টাকা আছে গরু কেনার মতন ভুলো দিনে? এই আপনার গরু গরিব হবে? মানুষ আমরা, ভিডিও করে করে যদি মানুষে সাপোর্ট করে তাহলে না কিন্তু কিছু কিনা বানানো ইনকাম করে মানুষে দেখো এখানে কিন্তু প্রাণ খোলা বাতাস হচ্ছে। মানুষে কেন কও যে আমার ভিডিও টিডিও দেখে না শেয়ার করবে, টাকা পয়সা হলে একটা গরু কিনবো। তাই তো, আপনারা ভিডিও একটু শেয়ার করেন, আমার ভিডিও একটু বেশি বেশি পাবলিকের কাছে পৌঁছে দেন, যেন আমরা একটা গরু কিনতে পারি অন্তত। আমরা এতটাই গরিব, আমরা একটা গরু কিনতে পারতেছি না। আসলেই আমার এই সংসারে কিছু নাই গো। দেখেন আমার বউটা, আমার বউয়ের কানের দুলও নাই। আপনারা বিশ্বাস করবেন না, এতটাই গরিব আমরা, ঠিক মতো খাইতেও পারি না আমরা। সেজন্য যে কচুর পাতা তুলে নিয়ে যাচ্ছে, কচুর পাতার ভর্তা করে খাবো আজকে। চলো। দেখো মানে রুমে বসে থাকলে কিন্তু বিদ্যুতের একটা মনে করলে যে আলাদা একটা বাতাস, আর প্রাকৃতিক একটা আলাদা বাতাস, এখানে দেখো এখানে প্রাণ আসছি আর জোড়া না বাতাস এগুলা, প্রাণ জুড়ে গেছে কিন্তু। এত সুন্দর মানে জঙ্গল, জঙ্গলের মধ্যে এরকম একটা পরিবেশ পাবেন না ভালো লাগছে, কোথাও। বসে থাকা অনেক ভালো লাগছে। চলো চলো আমরা আগের দিকে যাই। গ্রামের পরিবেশ কতটা সুন্দর, মানে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। যারা শহরে আছেন হয়তো সবারই গ্রামের বাসা কম বেশি আছে, কিন্তু সেভাবে আপনারা তো আসতে পারেন না, ঘুরতে পারেন না, গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ এগুলো উপভোগ করতে পারেন না। আমরা সবসময় গ্রামেই থাকি, গ্রামের ছেলে। কেরে আমদা লাগবে, কোটা লেসলেই তো হলো নি, খড়ি ভাঙা লাগবে। গাছের ডাল মরেছে একটা, দেখো তিনি। মরে নিয়ে দগলাম মরেছে তো দগলে। তেলে এলেন না, কোনটা লে আসবো নাকি বাড়ির যায়? তাহলে একশো গাছ ভাঙ নাই হলো নি, যে কি আর মনিতে। আসলে আমরা গ্রামে থাকি, আমরা এতটা গরিব বলার মতো না, যে বাড়ি থেকে কোটা নিয়ে এসে খড়ি ভাঙ্গা নিয়ে যেতে হয়, আমরা খড়ি কিনতেও পারি না, বুঝছেন? প্রত্যেক দিন, প্রতিদিন তো আসা হয় না তাই না? না, একদিন ভাঙলেই হয়। 2-3 দিন পর পর আমরা এই যে এগুলো গাছ আছে, ওই গাছের ডাল টাল যেগুলো মরে যায় এগুলো আমরা ভেঙে লিয়ে যাই, রান্না বান্না করি। এই যে পাতা দেখছেন, এগুলো পাতা ঝাড় দিয়ে আমি নিয়ে যাই, নিয়ে যাই রান্না করি। কিন্তু পাতা পড়েনি তো, পাতা সেদিন ঝাড় দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, পাতা পড়েনি আর। দুপুরবেলা এই জঙ্গলে আসলে কিন্তু
মানে কি বলবো, এতটা ভয়ানক লাগে। এবং এই বাতাসের মানে কথা চিন্তা করলে বাড়িতে আর থাকবার মন যায় না, এত সুন্দর বাতাস হচ্ছে এদিকে। জঙ্গলে কি নাই বলেন, এই যে দেখেন কত বড় নারকেল গাছ, এই যে কাঁঠাল গাছ দেখছেন। এখান থেকে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, বাড়িটা দেখায়, ওইটা আমাদের বাড়ি, ঠিক আছে, ওই যে মাটির ওই ভাঙ্গা বাড়িটা। চলে আমরা দেখাই আপনাদের, এটা দেখলেই একটা বুঝতে কলার পারবেন। গাছ, দেখো এই যে দেখো কত সুন্দর একটা কলার গাছ। এই হ্যাঁ, গাছ কিন্তু ক্লিয়ার বাত লাগানো হবে। লিয়া যাবো চলো। চলো গিয়ে লেসি গে, হাতে পত্র লেসি গে, এই গাছ তুলে লেসে লাগাবে কিন্তু। যাও তো বাড়িতে যাও, এই যে আমাদের বাড়ি, আচ্ছা, লিয়ে আসো এই যাও। যে আমরা গরিব, আমাদের বাড়িতে আপনাদের মতো না, ওই যে একটা ভাঙ্গা কুঠির বলতে পারেন। চলো যাই। কি করবে এগুলা? এগুলাতে জাল দিব, খড়ি নাই দিয়ে এটা জাল দিব। এই বাস তো মরে গেছে তাই না? আজকে কাটা দিও তো একটু, আচ্ছা চলো বাড়িতে খুব দালি আসো। ভাঙিচ্ছে না, যাও খুব দালি আসো, যাও লিয়ে আসা কাটুনি। হাত দিয়ে ভাঙিচ্ছে না। দেখো দেখেন সবাই, এটাই সেই গরিবের বাড়ি। চলো সবাইকে দেখাই। এটা আমাদের ঘর, যে ঘরে আমরা থাকি, মাটির ঘর, একটাই ঘর। দেখেন ওটা আমাদের মাটির ঘর, ওই ঘরেই আমরা থাকি। আপনারা দেখেন আমরা কতটা গরিব, একটা অসহায় মানুষ। আপনারা একটু ছাপড় টাপড় দেন যেন আমরা উপর দিকে উঠতে পারি, একটু ভালো যেন খাইতে পারি। আর এই যে একটা ঘর, ইটার ঘর বলতে পারেন, এই ঘরটা আমি দিতে দিতে রেখে দিছি, মানে সামর্থ্য কুলাইনি যে এই ঘরটা আমি সারা করব, এরকম সামর্থ্য আমাদের নাই, বুঝছেন? এই যে দেখেন বাড়ির উঠানে একটা সাজনা গাছ লাগাছি, গাছটা হয়েছে কিন্তু এবার হয়তো সাজনা ধরবে না। আমাদের ওভাবে অত তয় তরকারি কিনা খাওয়া লাগে না, এই যে আশেপাশে যা হয় তাই খায়। ওই যে একটা লেবু গাছ দেখছেন, লেবু গাছ, এই যে এখানে মরিচ গাছ আছে দেখেন, এই যে মাত্র মরিচ গাছ ধরেছে। কেন ভর্তা করবো নাকি দিয়ে? কাঁচা মরিচ নাই কই গাছের? নাই দেখো, গাছ তো অনেকগুলো লাগাছিলাম, দেখো দিনে। ধরেছে তো, এত বড় বড় হবে না এগুলা? আজকে এলে দিয়ে চালাইলাম। এত বড় আমরা চাইলে তার প্রতিদিন কিনা খাইতে পারি না, সেটা তো সবাই জানেই। লাগাচ্ছি এগুলা যাতে না এখান থেকে আমরা ছিঁড়া ছিঁড়া প্রতিদিন ভর্তা সানা করে খাওয়া পারি। ধরছে দেখেন, অনেক সুন্দর ধরছে দেখেন আপনারা দেখেন একটু, এই যে, এই যে। যাও যাও যাও, এগুলা তো রান্না বান্না শুরু করো, ঘরত যাও। আচ্ছা দেখাই না, যাও যাও। আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে তাল কুড়ে কুড়ে নিয়ে আসা দেখেন, এই যে তালের আটি, এগুলো এগুলো তালের আটি জড়া করে রেখে দিছি। মানে আমরা যখন একটা শুকায় যাবে, তখন শীতের মধ্যে এই জিনিসটা খাওয়া হয়। তখন এই ফোপড়া আছে ভিতরে, ওই তালের ফোপড়া দিয়ে আমরা দুধ দিয়ে রান্না করে খাই। আবার আমরা এমনিও খাই, কিন্তু দুধ দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগে, স্বাদ লাগে। আমারে দুধও কিনা খাওয়া লাগে না, বাগানে তো অনেকগুলা গরু টরু আছে, তো এগুলা এখান থেকে দুধ নিয়ে আসলে খাওয়া হয়ে যায়। যাও যাও রান্না শুরু করো যাও। দেখেন আমাদের আরেকটা জিনিস দেখাই, বিশেষ জিনিস, আমাদের চুলা দেখেন। আমাদের ঠিক মতো রান্না করার জন্য চুলাটাও নাই, এখানে রান্না করি, ঠিক আছে। এই যে, এই দেখেন আমার বউ রান্না করার জন্য চলে গেছে। দেখাই চলেন কি রান্না হয় আজকে গরিবের বাড়িতে। কেরে আজকে কি রান্না করা হবে? যে কচু পাতা লেসছে এগুলো ভর্তা করবো, এই কয়টাই ডাল আছে, এই ডাল দিয়ে আজকে রান্না সেরে ফেলি। চুলাটা ঠিক মতো না ঠিক করা লাগবে তো, আন্দা বাড়ি করে প্রতিদিন ভাঙ্গা বাড়ির। চুলা খোঁড়া লাগবে রে একটা, খুঁড়ে দেরি হবে, বৃষ্টি পড়ছে দেখছ না, যে তার চাল দেখেন কি অবস্থা, দেখছেন? এই বাড়িতে একটা মানুষ কিভাবে থাকতে পারে? আপনারা একটু দয়া ধর্ম করে একটু ভালোবাসে আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা যেন ইউটিউব থেকে কিছু করতে পারি।